Welcome to another lesson. Today our topic is greetings. আজকে আমরা অ্যারাইভিং পার্টটা দেখবো, এর নেক্সট লেসনে আমরা ইনশাআল্লাহ ডিপার্টিং পার্টের গ্রিটিংস গুলো দেখে নিব। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখে নেই যে কোন সময়ে আসলে কি গ্রিটিংসটা ইউজ করতে হবে, লাইক গুড মর্নিং, তারপর হচ্ছে গুড আফটারনুন, গুড ইভিনিং, এগুলো আমরা কখন থেকে কখন ইউজ করলে বেটার। সো গুড মর্নিংটা হচ্ছে সকাল থেকে শুরু করে 11:59 পর্যন্ত, দেন গুড আফটারনুনটা হচ্ছে 1:30 অথবা 2 থেকে 4:30 পর্যন্ত ইউজ করতে পারেন, অ্যান্ড গুড ইভিনিংটা হচ্ছে একদম সানসেটের পর থেকে আপনি 11:30 বা 11:59 পর্যন্ত ইউজ করবো আমরা গুড ইভিনিং। এইবার চলে আসি ফর্মাল গ্রিটিংসে। ফর্মাল গ্রিটিংস হতে পারে গুড মর্নিং অর গুড আফটারনুন, গুড ইভিনিং এভাবেও হতে পারে, অথবা হ্যালো মিস্টার সাকিব, হাউ আর ইউ। দেন হচ্ছে যে আরেকটু বেশি ফর্মাল যদি করতে চাই, দেন আমরা বলতে পারি গুড ডে স্যার অর গুড ডে ম্যাম। এরপর আছে গুড মর্নিং মিস্টার সাকিব, হাউ আর ইউ, যেটা আমরা আগেও বলেছি, লাইক হ্যালো দিয়ে যেটা বলেছি ওটার সাথে জাস্ট আমরা গুড মর্নিং বা গুড আফটারনুন অ্যাড করতে পারি। এছাড়া আছে হ্যালো মিস্টার সাকিব, হাউ আর ইউ ডুইং টুডে অর হাউ আর ইউ টুডে। এই 5টা উপায়ে আমরা গ্রিটিংসটা জানাতে পারি, এবং এই 5টা যে শুধুমাত্র কোয়েশ্চেনে হবে এমন না, এমনও হতে পারে যে এই 5টা অ্যান্সারেও হতে পারে। লাইক অনেকে শুধুমাত্র গুড আফটারনুন অথবা গুড মর্নিং দিয়ে কনভারসেশন স্টার্ট করতে পারে, আবার অনেকে দেখা যাবে যে গুড আফটারনুন বলে আপনাকে আবার কিভাবে কেমন আছো জিজ্ঞেস করতে পারে। সো এই 5টা কিন্তু কোয়েশ্চেন এবং অ্যান্সার দুটোর ক্ষেত্রেই হতে পারে। এবার দেখে নিই ইনফর্মাল গ্রিটিংস এর কিছু এক্সাম্পল দেখে নেই। হাই হ্যালো, ইউজুয়ালি আমরা যেটা বলি হাউ আর ইউ। তারপর হচ্ছে হাউ ইউ ডুইংটা একটু বেশি ইউজ করি আমরা, যদিও গ্রামাটিক্যালি এটা ঠিক কারেক্ট না, বাট স্পিকিং এর ক্ষেত্রে হাউ ইউ ডুইং ইজ লাইক মোস্টলি ইউজড কিন্তু এটাই। তার কারণ হচ্ছে স্পিকিং এ আসলে সবাই সবকিছু শর্ট ফর্ম গুলোতেই বেশি কমফোর্ট ফিল করে, দ্যাটস ওয়াই। এর অ্যান্সার আমরা বলবো ভেরি ওয়েল অর ফাইন অর গ্রেট, একটা লেজ অ্যাড করে দিব, সেটা হচ্ছে কি অ্যান্ড ইউ। হ্যাঁ, এই জিনিসটা অ্যাড করে দিব, কারণ হচ্ছে এটা এটা একে তো হচ্ছে সিস্টেম, তারপর হচ্ছে এটা পোলাইটনেস, যে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে কেমন আছেন, তাহলে এটা আপনিও রিপ্লাই কেমন আছেন জিজ্ঞাসা করাটা পোলাইটনেস অথবা ভদ্রতা, যেটাই বলি না কেন। এরপর হচ্ছে মোস্টলি কমন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমরা বেশিরভাগ সময় ফ্রেন্ডদের ক্ষেত্রে ইউজ করি। সো এটা রিপ্লাই কেমন হতে পারে, নাথিং মাচ, আই এম জাস্ট ওয়াচিং টিভি, আই এম হ্যাঙ্গিং আউট, আই এম কুকিং ডিনার। হ্যাঁ, এইভাবে করে আমরা গ্রিটিংস গুলো করতে পারি। এবার চলে আসি আমাদের কনভারসেশন পার্টে, অ্যান্ড আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে, যখনই রেড কালারের টেক্সট দেখতে পাবেন, তখনই বুঝতে হবে যে আপনাকে সেই পার্টটাই বলতে হবে। অর্থাৎ আমি আমার পার্ট বলে চুপ করে থাকবো, দেন আপনাদেরকে রেড টেক্সট যেগুলো শো করবে সেগুলো আপনারা বলবেন। তাহলে কি হবে, আপনি সোজা কথা আমার সাথে একটা স্পিকিং পার্টনার পেয়ে গেলেন, আমাকে স্পিকিং পার্টনার হিসেবে পেয়ে গেলেন, এবং আমার সাথেই আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। যেটা আমাদের বেশিরভাগ ইংলিশ প্র্যাকটিসারদের যে প্রবলেমটা হয়, তারা শুধুমাত্র ভিডিও দেখে, মুভি দেখে, তারপর হচ্ছে নিউজ পেপার পড়ে, অনেক ভোকাবুলারি শিখে, কিন্তু প্র্যাকটিসটা হয় না। ওকে, সো লেটস স্টার্ট। হাই, হাউ আর ইউ ডুইং? Not bad. Do you come to this restaurant often? Well, have a good day. Very good job. So that's all for today. Thank you so much. Hope to see you in another lesson.